আসসালামু আলাইকুম। আমি রাকিবুর রহমান রিফাত বলছি। রাকিব স্টুডিও অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা যেই টপিকটি নিয়ে কথা বলবো, বর্তমান বিশ্বে এমন কোনো বিখ্যাত নিউজ চ্যানেল নাই যে চ্যানেলটাতে এই টুলটিকে নিয়ে সমালোচনা না হচ্ছে। এই টুলটি আমাদের এত পরিমাণ হেল্প করতেছে যে এটার আসলেই ভাষায় প্রকাশ করার মতো না। তো এই টুলটি হচ্ছে একটি চ্যাটবট, যেটি কিনা যেকোনো রকমের কাজ করে দিতে পারে। আপনার অফিসিয়াল যেকোনো টাইপের কাজ আপনি করতে পারেন। ইভেন পড়াশোনার ক্ষেত্রেও খুব ভালো একটা সাপোর্ট দিবে আপনাকে। তো আর দেরি না করে এই আম টুলটার বিষয়ে আমরা জেনে নেই। টুলটার নাম হচ্ছে ChatGPT। চলুন একটু দেখে নেই ChatGPT আ কি? বা এবার এটা কিভাবে কাজ করে? আ ChatGPT আসলে কি? যেভাবে কাজ করে? আ প্রতিনিয়তই আসছে নিত্য নতুন প্রযুক্তি। তবে কয়েক বছর ধরেই প্রযুক্তির দুনিয়ায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার দাপট দেখা যাচ্ছে। বর্তমান ওপেন এআই এর দুনিয়ায় সবথেকে আধুনিক সংযোজন হচ্ছে ChatGPT। ChatGPTর ব্যাপক সাড়া ফেলে, প্রতিদ্বন্দ্বিতার ঘোষণাও দিয়েছে গুগল। বাহ! আ এর কাজটা আসলে তখনই বোঝা যাবে, এর আসলে পারফরম্যান্সটা দেখলে আসলে বোঝা যাবে যে আসলে এটা কি ধরনের কাজ করতে পারে। তাই না? তো ChatGPT কি? ChatGPT হলো একটি চ্যাটবট যা আমরা মাঝেমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপে দেখে থাকি। তবে এটির গঠন এবং কাজ করার পদ্ধতি সম্পূর্ণ আলাদা। এই চ্যাটবট আ তৈরি করা হয়েছে জেনারেটিভ প্রিটেইন ট্রান্সফর্মার 3 এর উপর ভিত্তি করে। এটি একটি আধুনিক ভাষা প্রক্রিয়াকরণ এআই মডেল যা ওপেন এআই দ্বারা তৈরি করা হয়েছে। এই চ্যাটবট মানুষের মতো টেক্সট তৈরি করতে সক্ষম। ব্যবহারকারী যেকোনো প্রশ্নর উত্তর খুব গঠনমূলক এবং সহজভাবে প্রদর্শন করে এই চ্যাটবটটি। ওয়াও! এর সুবিধাটা কি চলুন জেনে নেই। যেসব সুবিধা থাকছে ChatGPTর, এআই মডেলের দ্বারা তৈরি চ্যাটবট সম্পূর্ণ নির্ভুল এবং যুক্তিযুক্তভাবে রেজাল্ট প্রদর্শন করে। ফলে উক্ত ব্যবহারকারীর বুঝতে সুবিধা হয়। এর মাঝখানে একটি কথা আমি বলে নেই, একটি চ্যাটবট অথবা একটি বট হিউম্যান হিউম্যান ব্রেইন যতটুক কাজ করতে পারে, একটি রোবট কিন্তু সেই রকম কাজ করতে পারবে না। এটা আমরা সবাই জানি। বাট যুক্তিযুক্তভাবে নির্ভুল, এটা একদম মানে বর্তমান যে একদম লেটেস্ট এই চ্যাটবটটি এরকম আমি অনেকের কাছে শুনছি, অনেক কনটেন্ট দেখছি এই বিষয় নিয়ে যে আসলেই এটা খুব এক্সট্রাঅর্ডিনারি কাজ করে। ইভেন আমি ব্যবহারও করছি। আম আসলে আমার মতে আমার সাজেশন যদি আমি দেই, যারা স্টুডেন্ট আছেন বর্তমান সময়ে, আপনি ফিজিক্স, রসায়ন এগুলোও নাকি করতে পারবেন এখান থেকে। আর যাই হোক, পরবর্তীতে পড়ি এবং কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ অর্থাৎ বিজ্ঞাপন ছাড়াই কাজ করে এই চ্যাটবটটি। এই চ্যাটবট আপনার জন্য কবিতা লিখে দিতে পারে। আপনার প্রশ্নের উত্তর লিখে দিতে পারে। অর্থনীতি, রসায়ন থেকে শুরু করে একাধিক প্রশ্নের উত্তর দিতে সক্ষম এই চ্যাটবটটি। ওয়াও! মানে আসলেই এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমার কাছে মনে হচ্ছে এটি আমাদের অনেকের টাইম সেভ করে দেওয়ার মতো একটি টুল। আ এই টুলটি দিয়ে আমরা যারা অফিসে কাজ করব, ধরেন আমরা এই টুলটি দিয়ে যদি কাজ করি, যারা আম আইটি সেক্টরে কাজ করেন, কোডিং করেন, তাদের জন্য এই টুলটি হচ্ছে একদম আমার মতে খুবই ইউজফুল একটি টুল। আপনি এই টুলটি দিয়ে আ স্ট্রাকচার তৈরি করে নিতে পারবেন খুব সহজে। যে স্ট্রাকচারটা আপনি তৈরি করতে মিনিমাম ২০ থেকে ৩০ মিনিট টাইম লাগতো। আপনি এটা দিয়ে কনটেন্ট ক্রিয়েট করতে পারবেন। আপনি এর দ্বারা পোয়েম লিখতে পারেন। ইভেন সবথেকে মজার বিষয় হচ্ছে, এই পোয়েমটি আপনি গুগলে এখন ইভেন আজ পর্যন্ত কেউ আ এই পোয়েমটি তৈরি করে নাই। আপনি পাবেন না। মানে টোটালি আপনি নিজে এই কনটেন্ট ক্রিয়েটর আপনি নিজে হবেন। এইরকম একটি সুবিধা আপনাকে প্রদান করবে। আপনি যেকোনো টাইপের স্ক্রিপ্ট ওকে দিয়ে লেখাইতে পারবেন। তার থেকে আরেকটি বিশেষ কথা হচ্ছে,
ChatGPT আপনি যেকোনো ভাষায় তাকে আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? তো আজকে আমি এই ChatGPT টা ব্যবহার করব আমাদের পড়াশোনার ক্ষেত্রে এই ChatGPT টা কিভাবে আমাকে সাহায্য করতে পারে। তো এটা নিয়ে আমি একটা পরবর্তীতে একটি লং ভিডিও বানাবো। তো আজকে এর আম কিভাবে এটি কাজ করে, কিভাবে এটি অ্যাকাউন্ট খুলতে হয়, আ কিভাবে আমরা এটি ব্যবহার করতে পারবো সেই বিষয়ে আমরা একটু দেখে আসবো। চলেন দেখি। আমি ChatGPT র অ্যাকাউন্টটা খুলে রাখছি। আমি আপনাদের দেখাই দিব ভিডিওর শেষে কিভাবে ChatGPT র অ্যাকাউন্ট খুলতে হয়। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমি একটু জিজ্ঞেস করে নেই ChatGPT কিভাবে কাজ করে। ঠিক আছে? আমি ওকে বাংলায় প্রশ্ন করি। ইংলিশে তো সবাই করে, আমি একটু বাংলায় করে দেখি। ও বাংলা বুঝে কিনা ঠিকভাবে। যদিও আমি ট্রাই করে দেখছি, আপনাদের দেখানোর খাতিরে আমি আরেকবার করতেছি আরকি। তুমি আমাকে একটি কবিতা লিখে দাও। আমাকে লিখে দাও বাংলাদেশকে নিয়ে। ওকে, এই দেখুন আ ও কিন্তু সুন্দর একটি কবিতা আমাকে লিখে দিল। ইভেন মজার বিষয় হচ্ছে এই কবিতাটা কোথাও নাই। ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটা জিনিস একটু ট্রাই করি। এসইও নিয়ে একটু ট্রাই করি। কিভাবে এসইও র কাজটা করে ও। আমি ওকে কিওয়ার্ড রিসার্চ করতে বলি। যেমন ওকে হাই র‍্যাংক কিওয়ার্ড দিতে বলি ফটোশপ নিয়ে। তুমি আমাকে তুমি আমাকে কিছু হাই হাই র‍্যাংক হাই র‍্যাংক কিওয়ার্ড কিবোর্ড না কিওয়ার্ড কিওয়ার্ড দাও ফটোশপ নিয়ে। সরি, আমি ভুল লিখছি। আচ্ছা, ও কিন্তু আমাকে কিওয়ার্ড দিচ্ছে ফটোশপ নিয়ে। এটি ফটোশপের কিছু টুল। ঠিক আছে? যদিও এই টুলটি আমি কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারবো। যেমন আম কিভাবে লেয়ার ইউজ করতে হয়, কিভাবে সিলেক্ট করতে হয়, কিভাবে মাস্ক করতে হয়, কিভাবে ব্রাশ ব্যবহার করতে হয়, ব্রাশ দিয়ে কি কাজ করা যায় ফটোশপে। আ কিওয়ার্ড এটা যদিও কিওয়ার্ড ধরা চলে। বাট এগুলা আপনার ফটোশপের একটি টুল। যাক, ভালো দিয়েছে। তারপর একটু ট্রাই করি। সায়েন্সের কিছু ট্রাই করি। লিখছে আ কোনো একটি স্ত্রী নাম হতে পারে বা এটি অনেকগুলো অর্থ থাকতে পারে। আপনার
প্রশ্নের প্রসঙ্গে আমি অনুমান করছি যে আপনি অনুশব্দটি কোনো বিশেষ প্রসঙ্গে জিজ্ঞেস করছেন না। তাই আমি বিস্তারিত উত্তর দেওয়ার জন্য প্রস্তাব করছি যে আপনি কোনো নির্দিষ্ট প্রসঙ্গে অনুশব্দটি কী অর্থ করেছেন সেটি বলতে পারেন। আচ্ছা। বিজ্ঞানের ভাষায় অণু কি? আচ্ছা, আচ্ছা। এটা একদম প্রপার অ্যান্সার দিছে। বিজ্ঞানের ভাষায় অণু শব্দটি অনেকগুলো অর্থ ধারণ করে। যেমন রসায়ন বিজ্ঞানে এটি অ্যাটমের একটি বিন্যাসসমূহ বোঝাতে ব্যবহৃত হয়। জীববিজ্ঞানে এটি জীবনবিজ্ঞান বিভাগে একটি সামান্য কার্যকরী একক বোঝাতে ব্যবহৃত হয়। গণিতে অণু হলো একটি সংখ্যাটির বর্গমূলের একটি উপাদান। এছাড়াও অণু শব্দটি অন্যান্য বিষয়সমূহের অর্থ ধারণ করা হতে পারে। আপনি যদি কোনো নির্দিষ্ট বিষয়ে অণু শব্দটির অর্থ জানতে চান তবে সেটি নির্দিষ্ট করে বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে। তারপর আমরা অন্য কিছু ট্রাই করি। আম কিভাবে কিভাবে ডাটা ডাটা এন্ট্রি করতে হয়? ডাটা এন্ট্রি করার জন্য আপনার প্রথমে ডাটাবেস, স্প্রেডশিট বা অন্য যে কোনো সংগ্রহস্থলে ডাটার ফর্ম ফরম্যাট সেট করতে হবে। তারপর ডাটা সংগ্রহস্থলে আপনার ইচ্ছামতো ফরম্যাট এন্ট্রি করতে হবে। ডাটা এন্ট্রি করার জন্য আপনি কম্পিউটারে কিবোর্ড ব্যবহার করতে পারেন বা স্ক্রিন টাচপ্যাড ব্যবহার করতে পারেন। ডাটা এন্ট্রি করার সময় নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী আপনার তথ্য এন্ট্রি করতে হবে যাতে তা সঠিকভাবে সংরক্ষিত থাকে। আপনি ডাটা এন্ট্রি করার জন্য কখনো স্প্রেডশিট, এক্সেল ব্যবহার করতে পারেন যা খুব সহজ এবং সংরক্ষণকারী। অথবা আপনি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডিবিএমএস ব্যবহার করতে পারেন যেখানে ডাটা এন্ট্রি সম্পর্কিত তথ্যগুলি সংরক্ষণ করা হয়। বাহ! তো আপনারা বুঝতে পারলেন যে এটি একটি এআই টুল। এটি আপনার প্রশ্নের আপনি যদি সঠিকভাবে প্রশ্নটি করতে পারেন ও সঠিকভাবে অ্যান্সারটি আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে? আপনি আম এটাতে অনেক ধরনের কাজ ইভেন আমি এটি নিয়ে একটি ভিডিও বের করব যে কিভাবে ও মিউজিক কম্পোজ করে। আমার এই জিনিসটা দেখার খুব ইচ্ছা। আমি শুনলাম যতটুক যে এটা দিয়ে নাকি মিউজিক পর্যন্ত কম্পোজ করা যায়। ঠিক আছে? তো আমি এর উপরে পরবর্তীতে একটা ভিডিও বের করব। আ কিভাবে স্টুডেন্টদের পড়াশোনার জন্য এটি হেল্প করে সে বিষয়ের উপর একটা ভিডিও বানাবো। আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যদি আপনার ভিডিওটি হেল্পফুল মনে হয়। আর যদি মনে না হয় তাহলে করবেন না। যেহেতু আপনাদের কোনো উপকারে লাগে নাই তাহলে করার দরকার নেই। আম আশা করি আমার ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং পরবর্তীতে আরো যাতে ইনফরমেটিভ ভিডিও বানাইতে পারি সেই উৎসাহ দিবেন আমাকে। পরবর্তীতে আবার কোনো ভিডিও বানাবো। আজকে এই পর্যন্তই। পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আমার জন্য। দেখবো কিভাবে চ্যাটজিপিটির অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ফার্স্টে আমরা আমাদের ব্রাউজার থেকে চ্যাটজিপিটি লিখে গুগলে সার্চ করব আর আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে চ্যাটজিপিটির ওয়েবসাইটের অ্যাড্রেসটি দিয়ে দিব।
তারপর আপনি সাইন আপে ক্লিক করবেন। আর যাদের অ্যাকাউন্ট করা আছে তারা সাইন ইন করলেই হবে। সাইন আপে ক্লিক করার পর আপনার যেই জিমেইলটি দিয়ে আপনি খুলবেন সেই জিমেইলটির মধ্যে চাপ দিবেন। কন্টিনিউ উইথ গুগল এই লেখাটাতে আপনি প্রেস করবেন, ক্লিক করবেন একটা। তারপরে আপনি চ্যাট জিপিটিতে কোন নাম ব্যবহার করবেন সেই নামটি দিবেন। একটু সময় নেবেন, একটু সময় নিচ্ছে। এখানে আপনি আপনার নামটি দিয়ে দিবেন, যে কোন নামটি ব্যবহার করবেন, আর এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন, যে ফোন নাম্বারটিতে আপনি চ্যাট জিপিটির ভেরিফিকেশনটা করতে চান। তার ফোনে একটি কোড যাবে, সেই কোডটি দিয়ে লগ ইন করলেই কাজটি হয়ে যাবে। তারপর থেকে আপনি চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবেন। কোডটি হচ্ছে 322002। লগ ইন করে নিলাম, সাইন আপ করে নিলাম। এখন আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। আমরা এখন নেক্সট করে দেব। নিচে আপনি এই টেক্সট বক্সটাতে আপনি যা লিখবেন আপনি সেটা ও রিপ্লাই দিয়ে দিবে। আশা করি সবাই এখন অ্যাকাউন্টটি খুলতে পারবেন। খুব সিম্পল প্রসেসে অ্যাকাউন্টটা খোলা। আপনাদের আশা করি আপনাদের এই অ্যাকাউন্টটি খুলতে কোনো প্রকার ঝামেলা পোহাইতে হবে না। তো অ্যাকাউন্টটি সবাই খুলে নেবেন আর ট্রাই করবেন। আর পরবর্তী ভিডিও দিব, তখন আপনি বাকিটা আপনি দেখে দেখে শিখে নিয়েন। আর যদি কোনো ইনফরমেশন লাগে এটা নিয়ে আপনি আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে আপনার অ্যান্সার দিয়ে দিব, অথবা সেটার জন্য পরবর্তী দিন আমি ভিডিও আপলোড দিয়ে দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।